বন্ধুগণ, স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। আপনারা জানেন ইতিমধ্যেই যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 3 দেশের ভিজিটে বাইরে আছেন। তিনি প্রথমে একটা দেশ ভিজিট করে গেছেন নাইজেরিয়া, তারপরে তিনি মূল যে তার কার্যক্রম সেটা হচ্ছে ব্রাজিলের রিওতে G20 সামিটে যোগদান করা। তারপর সেখান থেকে তিনি গতকাল গুয়েনা গেছেন। গুয়েনাতে ইন্ডিয়া ক্যারিকম একটা সামিট হবে। এই ক্যারিকম মানে ক্যারিবিয়ান আইল্যান্ডের যে বেশ কিছু দেশ। আপনারা যদি ম্যাপ দেখেন, হচ্ছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার মাঝে যে আমেরিকার নিচে হচ্ছে মেক্সিকোর নিচে যে ছোটো যে মেক্সিকোর সঙ্গে জুড়ে আছে যে ছোট্ট ছোট্ট খুব অনেকগুলো দ্বীপ আছে, এবং তার নিচে হচ্ছে যে দক্ষিণ আমেরিকা, ব্রাজিল ইত্যাদি ইত্যাদি। তো ওখানে এই যে ওখানটা ক্যারিবিয়ান সি, ওখানটাকে বলে ক্যারিবিয়ান সি, একটা সমুদ্র আছে। তার ওখানে খুব ছোট ছোট অনেকগুলো দ্বীপ আছে। সেই দ্বীপগুলো মিলিয়ে 15টা ছোট ছোট দ্বীপ রাষ্ট্র মিলিয়ে তার একটা সংগঠন করেছে, অর্গানাইজেশন, সেটা হচ্ছে ক্যারিকম। ক্যারিকমের পুরো কথা হচ্ছে ক্যারিবিয়ান কমিউনিটি অ্যান্ড কমন মার্কেট। এটার মানে অ্যাব্রিভিয়েশনটা করা হয়েছে ক্যারিকম। তো এখানে যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশগুলো আপনারা যদি জানতে চান আমি বলতে পারি। সেই দেশগুলো হচ্ছে মোট 20টা দেশ আছে। 15টা দেশ হচ্ছে মূল সদস্য দেশ, বাকি 5টা দেশ হচ্ছে যে যারা ইনভাইটি দেশ। এই 20টা দেশের মধ্যে যে 15টা দেশ পার্মানেন্ট সদস্য দেশ, তারা হচ্ছে 1 নম্বর অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, 2 নম্বর বাহামাস, 3 নম্বর বার্বাডোস, 4 নম্বর বেলিজ, 5 নম্বর ডোমিনিকা, 6 নম্বর জামাইকা, 7 নম্বর গ্রেনেডা, 8 নম্বর গুয়েনা, 9 নম্বর হাইটি, 9 নম্বর মনসিরেট, 10 নম্বর সেন্ট কিটস অ্যান্ড নেভিস, 11 নম্বর সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনেডস, 12 নম্বর সেন্ট লুসিকা, 13 সুরিনেম, 14 ত্রিনিদাদ, 15 টোব্যাগো। এবং যে 5টা ইনভাইটেড স্টেট আছে তার 1 নম্বর হচ্ছে ইল, 2 বেরমুডা, 3 কেমেন আইল্যান্ড, 4 ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, 5 টার্কস অ্যান্ড ক্যারিকোস আইল্যান্ড। এই হচ্ছে মোট 20টি দেশ ওখানে আছে। এখন এখানে গুয়েনাতে উনি মূলত গেছেন, এবং গুয়েনাতে বাকি যে 20টা যে ক্যারিকমের সদস্য দেশ তারা সবাই ওখানে হাজির হয়েছেন। গুয়েনার জর্জটাউন যে শহরটা আছে, সেই জর্জটাউন যে শহরটা আছে সেখানে সবাই হাজির হয়েছেন। সেখানেই এই যে ইন্ডিয়া এবং ক্যারিকমের মিটিংটা হচ্ছে। এটা গতকাল আজ হচ্ছে এবং গতকাল ওখানে ওনাকে গুয়েনার যে সর্বোচ্চ অ্যাওয়ার্ড, সেই সর্বোচ্চ অ্যাওয়ার্ড এই নিয়ে এই 4জন রাষ্ট্রনেতাকে দেওয়া হলো। ইনি হচ্ছেন 4 নম্বর, নরেন্দ্র মোদী হচ্ছেন 4 নম্বর। দি অর্ডার অফ এক্সেলেন্স, সেই অর্ডার অফ এক্সেলেন্সটা তাকে দিয়েছেন গুয়েনার প্রেসিডেন্ট ইরফান আলী। তো এটা গতকালই দিয়েছেন, এবং গতকাল সকালে নরেন্দ্র মোদী পৌঁছে যাওয়ার পর ওখানে জর্জটাউনে ওখানকার প্রেসিডেন্ট ইরফান আলী এবং তার মন্ত্রী মণ্ডলের সদস্য উপস্থিত থেকে ওনাকে রিসিভ করেছেন, এবং যেরকম প্রথা অনুযায়ী যা হয় সবই সেটা করেছেন। এরপরে এই যে আমাদের প্রধানমন্ত্রী যে এই উপহারটা দেওয়া আছে, উপহারটা দেওয়ার মূল কারণ হচ্ছে এই যে ব্যাপারটা যে উনি যে কোভিড-19-এর সময়, এই যে প্যান্ডেমিক, যে করোনার সময় যেভাবে দেশগুলোর পাশে জানিয়েছিলেন গ্লোবাল কমিউনিটির কাছে, সেইটা ওরা ভুলতে পারেনি। যেখানে অন্যান্য দেশ থেকে ভ্যাকসিন বিক্রি করার জন্য অনেক দাম চেয়েছে, টাকা চেয়েছে, সেখানে উনি সেই ভ্যাকসিনটা সমস্ত দেশে ফ্রিতে পৌঁছে দিয়েছেন। এইটা সারা পৃথিবীর বুকে যে কোভিড ভ্যাকসিন পৌঁছে দেওয়াটা, এটা সারা পৃথিবীর বুকে একটা মস্ত বড় সাড়া পড়েছে, এবং ভারতের একটা অন্য রকমের একটা পরিচিতি ওখানে বেড়েছে। এবং এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর উনি যথারীতি প্রেসিডেন্ট ইরফান আলী বলেছেন যে এই অ্যাওয়ার্ডটা আমরা দিচ্ছি মানে আপনার যে কন্ট্রিবিউশন আমাদের ক্যারিকম কান্ট্রিগুলোতে যেভাবে আপনি সাহায্য করেছেন কোভিডের সময়, সেই জন্য আমরা খুবই খুশি এবং আমরা আপ্লুত। সেই জন্য আমরা আমাদের দেশ থেকে আপনাকে সর্বোচ্চ সম্মানটা আমরা দিচ্ছি। এরপরে ওখানে আরও একটা অ্যাওয়ার্ড উনি পেয়েছেন, সেটা হচ্ছে যে ডোমিনিকা ওখানে একটা অ্যাওয়ার্ড দিচ্ছে, ডোমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার। সেটা দিচ্ছেন প্রেসিডেন্ট সেলভাইন ব্রুটন অফ ডোমিনিকা। তিনি এই অ্যাওয়ার্ড ওখানে ডোমিনিকাও একটা ওখানে অ্যাওয়ার্ড প্রধানমন্ত্রী দিয়েছেন, এবং উনি লিখেছেন পরে যে আমি এই অ্যাওয়ার্ডে অত্যন্ত খুশি, এবং এই অ্যাওয়ার্ডটা আমি আমার 140 কোটি যে দেশের লোক আছে, সে 140 কোটি দেশের
লোককে হচ্ছে এই অ্যাওয়ার্ডটাকে আমি উৎসর্গ করছি। এটা তাদেরই পাওনা যাদের জন্য আমি এই জায়গায় এসেছি। এবং এরপরে তিনি ওখানে ডোমিনিকার যে প্রাইম মিনিস্টার রুজভেল্ট সেরিকিয়াট, তিনি বলেছেন যে আপনি যেভাবে আমাদেরকে সাহায্য করছেন এর জন্য আমরা খুবই ধন্য হয়েছি, এবং আপনাকে আমরা এই যে অ্যাস্ট্রাজেনিকা যে আপনি পাঠিয়েছিলেন, জেনারিয়াস প্রভিশন ফর 70,000 অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনস বিকাম এ লাইফ লাইন ফর ডোমিনিকা, যেটা আপনি পাঠিয়েছিলেন ভ্যাকসিনটা, সেই ভ্যাকসিনটার জন্য আমরা হচ্ছে যে ডোমিনিকার মানুষ এই যাত্রা বেঁচে গেছি, রক্ষা পেয়েছি, নাহলে খুব মুশকিল হতো। তো এটা একটা ভনার সম্মান, ওনার পক্ষে উনি দুটো পুরস্কারই, এই যে সর্বোচ্চ সম্মান ডোমিনিকা এবং গুয়েনার দুটো পুরস্কারই দেশের 140 কোটি মানুষকে উৎসর্গ করেছেন, এবং এটা ভারতের কাছে একটা খুব মস্ত বড় পাওনা। এবং বার্বাডোস তারাও ওনাকে একটা টপ অ্যাওয়ার্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। যে বার্বাডোসও তাদের দেশের যে একটা অ্যাওয়ার্ড আছে, সর্বোচ্চ অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডটা ওরা মোদিজিকে দেবেন বলে জানিয়ে দিয়েছেন। তো এইটা একটা খুব বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং ওখানে যে মিটিং হয়েছে, মিটিংয়ের মধ্যে সব যে এই দুটো ক্যারিকম দেশগুলোর সঙ্গে ভারতের কী সম্পর্ক হবে, এবং ভারত সেখানে কীভাবে এইসব দেশগুলোকে বিভিন্ন বিষয়ের উপর সাহায্য করবে, সে নিয়েও বিস্তৃত আলোচনা হয়েছে। কী কী আলোচনা হয়েছে? ক্লাইমেট চেঞ্জ, এই যে পরিবেশের পরিবর্তন হচ্ছে, তার জন্য দু দেশ একসাথে কীভাবে কাজ করতে পারে। জিওপলিটিক্যাল কনফ্লিক্টস, এই যে দেশে দেশে বিভিন্ন জমি জায়গা নিয়ে ঝগড়া চলছে ইত্যাদি, সেই কনফ্লিক্টস নিয়ে কাজ করা হবে। এবং যে ইন্ডিয়ার কমিটমেন্টস টু ওয়ার্কিং অ্যালংসাইড ডোমিনিকা অ্যান্ড দ্য ক্যারিবিয়ান ইন অ্যাড্রেসিং ইস্যুস দ্য স্টেটমেন্ট আন্ডারলাইন, একটা ওখানে ঘোষণাপত্র হয়েছে যে একটা দুই দেশের মধ্যে এই ক্যারিবিয়ান দেশগুলো এবং ডোমিনিকা এবং গুয়েনার সাথে ভারতের যে কমিটমেন্ট আছে, যা যা কথা বলা আছে এই কাজগুলো আমরা করব, সেই কাজগুলো আমরা অবশ্যই আগামী দিনে করব, এটা এটা উনি বলেছেন। এর বাইরেও হচ্ছে ওখানে সাইড লাইনে কিছু মিটিং হয়েছে, যেমন অ্যান্টিগুয়ার পিএম এবং বার্বাডোস গ্রেটনের পিএম, তাদের সাথে উনি সাইড লাইনে মিটিং করেছেন, এবং দ্বিপাক্ষিক কী কী সম্পর্ক, বিশেষ করে টেকনোলজি ট্রান্সফার, এনার্জি, এসবের নিয়ে, এবং ডিফেন্স, এইসব নিয়ে তাদের দুজনের সঙ্গেও কথা বলেছেন। এবং লাস্টে মানে আজকে যেটা এই একটু আগে পর্যন্ত খবর, সেটা হচ্ছে উনি ওখানে যে গুয়েনার যে পার্লামেন্টে, সেই পার্লামেন্টে উনি একটা সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছেন। সেই বক্তৃতাটা আমি আপনাদেরকে একটু শোনাতে পারি, এটা খুব উল্লেখযোগ্য শোনার। তারপর আমি শেষ করবো। ওখানে অনেক কালচারাল প্রোগ্রাম হয়েছে, আমি চেষ্টা করব ওখানে যে কালচারাল প্রোগ্রাম হচ্ছে সেটা প্রায় ভারতীয় একটা মুদ্রাতেই কালচারাল প্রোগ্রামটা হচ্ছে, সেই প্রোগ্রামটা যদি আলাদা করে আপলোড করতে দেয় ইউটিউব, এবং যদি সেখানে কোনো ইউটিউবের কোনো সমস্যা না থাকে, তো সেইটা আমি আপলোড করে দেবো, সেটা আপনারা দেখবেন, মানে অন্তত শুনবেন। আমি তো আপলোড করলে আলাদা করে একটা ইয়ে তো করবো। তো এখন নরেন্দ্র মোদী যে ভাষণটা ওদের পার্লামেন্টে দিয়েছে খুব অল্প সময়, সেটা আপনারা একটু শুনুন, তারপর আমি এটাকে শেষ করে দেবো। এটা আমি আসলে খুলেই রেখেছি। साथियों, बहुत कम ऐसा होता है जब आप किसी दूसरे देश में जाएं और वहां का इतिहास, অন্য দেশে যে সেখানকার ইতিহাস জানছে, अपने देश के इतिहास जैसा लगे। ওখানে গান্ধীজির বড় মূর্তি আছে 250 গুয়েনাতে। साल में भारत और गयाना ने एक जैसी गुलामी देखी, একই রকম গোলামি করেছে, ব্রিটিশদের গোলামি। एक जैसा संघर्ष देखा। পুরো গুয়েনার পুরো পার্লামেন্টের সমস্ত সদস্যরা दोनों ही পুরস্কার ছিল। देशों में দুটো দেশের সংঘর্ষ হয়েছে ভীষণ, মানে ব্রিটিশদের সঙ্গে সংঘর্ষ করেছে ওখানকার জনগণ। ভারতে যেমন করেছে जैसी ही নেতাজি छटपटाहट সুভাষচন্দ্র বোস, গান্ধীজির নেতৃত্বে ভারতে যেমন আন্দোলন হয়েছে, সেখানে ওখানেও হয়েছে। आजादी की लड़ाई में यहाँ भी ওখানেও যে স্বাধীনতা লড়াই ছিল, वहाँ भी দু দেশেই कितने ही लोगों ने अपना जीवन समर्पित कर दिया। বহু মানুষের জীবন দান করেছে, বহু মানুষ দেশের স্বাধীনতার জন্য জীবন দান করে দিয়েছে। गांधी जी के करीबी CF অ্যান্ড্রুজ গান্ধীজির বন্ধু ছিল। एसोसिएशन के अध्यक्ष जंग बहादुर सिंह को জং বাহাদুর সিং, सभी ने गुलामी से मुक्ति की इस लड़ाई मिलकर लड़ी স্বাধীনতার জন্য একসাথে যোগ্যভাবে লড়াই করেছে এবং স্বাধীনতা পেয়েছে। और आज हम दोनों ही देश দুই দেশই दुनिया में डेमोक्रेसी को मजबूत कर रहे हैं। পৃথিবীতে আমরা একটা গণতান্ত্রিক দেশ, দুই দেশের গণতান্ত্রিক দেশ, গুয়েনা গণতান্ত্রিক দেশ, ভারতও গণতান্ত্রিক দেশ। গুয়েনার সংসদে বক্তৃতা দিচ্ছি আমি। सभी का
সারা দেশের পক্ষ থেকে অভিনন্দন করেছেন। बहुत बहुत बधाई देता हूं। गयाना में डेमोक्रेसी को मजबूत करने के लिए গণতন্ত্রকে যে শক্তিশালী করার জন্য हर प्रयास আপনারা যে চেষ্টা করছেন, दुनिया के विकास को मजबूत कर रहा है। তা সারা পৃথিবীর উন্নয়নে কাজে লাগছে। তো এটা আজকে আমাদের দেশের জন্য খুব গর্বের ব্যাপার যে আমাদের প্রধানমন্ত্রী ওখানে দুটো অ্যাওয়ার্ড পেয়েছেন এবং আরেকটা অ্যাওয়ার্ড পাবেন সেটা ঘোষণা করেছে, এবং সেটা তিনি দুটো অ্যাওয়ার্ডই দুটো দেশের দুটো সর্বোচ্চ অ্যাওয়ার্ড সেটা তিনি সারা দেশের জন্যে উৎসর্গ করেছেন। সারা দেশের যে 140 কোটি জনসংখ্যা তার জন্য উৎসাহ করেছেন। এটা আমাদের কাছে একটা খুব গর্বের বিষয়। ধন্যবাদ, নমস্কার।